আজকে 4টার মধ্যে বুনলাম 4টা বাকেটে কিছু শিমের বিচি, কিছু করলার বিচি, কিছু ডাঁটা, কিছু মরিচ। তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে কী কী লাগিয়েছি, সে সাথে একটু টিপসও আছে। তোমরা যারা গার্ডেন করতে চাও ভিডিওটা দেখলে তোমাদের উপকার হবে। লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারের চারা বপনের জন্য আজকে প্রথম প্রস্তুতি 17 এপ্রিল 2025 সাল। কারণ এবার তো জমি পাইনি, এবার টবে যাই একটু করতে পারি, দেখা যাক, আল্লাহ ভরসা। কালকে আমি 18টা টব কিনে নিয়ে এসেছিলাম। 19 tub I bought yesterday। টমেটো একটু রেখে মাটিগুলো দিই, তারপরে দেখাবো তোমাদের সাথে প্রথম কি লাগাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে দেখাই আমি। এখানে আছে একটা মরিচ। তোমরা কালকে একটা ছোট্ট ভিডিও ফেসবুকে দিয়েছিলাম, যারা সাথে আছো দেখতে পেয়েছো। হালকা হালকা সবুজ একটা মরিচ আছে। এটা কখনো ডিপ সবুজ হয় না, পেকে গেলে লাল হয়ে যায়। এই মরিচটা খেতে ভীষণ মজা। আমাদের হেলেনাপুরা সবাই মরিচটা অনেক পছন্দ করতেন। উই আর অলসো। আমি আজকে প্রথম এই সনের প্রথম বীজ লাগাচ্ছি সেই মরিচ দিয়ে। আর আমি সবকিছু আমি বীজগুলো বাসায় করি, সেটা জানিয়ে রাখা ভালো। যাদের চারা লাগবে তারা ইনশাল্লাহ 8 থেকে 10 দিন পরে আমার সাথে যোগাযোগ করতে পারবে। অনেক বীজ আমি বপন করব। ওকে, জাস্ট আমি শুরুটা তোমাদের সাথে একটু দেখাই, তারপর যতটুকু সম্ভব হয় শো করব। দেখো এখানে আমি মরিচের চারাগুলো এখন লাগাবো, দেখতে পাচ্ছ। ওকে, এর উপরে আমি টবের মধ্যে আরো মাটি দিব। অল্প কিছু লাগালাম, আরো অনেক আছে। আমি এটার উপরে যেটা করব, হালকা করে একটু পানি ছিটিয়ে দিব, যাতে করে রৌদ্র উঠলে যেটা হয় তখন মুখের বিচির মুখগুলো ফেটে যায়। 2-4 দিনের মধ্যেই ফেটে গিয়ে চারা বের হয়ে যায়। এটা একটা টিপস। মানুষ বলে মরিচের বিচি ধুয়ে লাগাতে হয়, ভিজিয়ে রাখতে হয়। এগুলো আসলে কোনো মানে যুক্তির মধ্যেই পড়ে না। যখন আমরা যারা বাসায় সিডসগুলো করি, তারা যদি ভালো করে ধুয়ে শুকোতে পারি, ঝালটা চলে যায়, তাহলে পরে আর পানিতে ভিজিয়ে রাখাটা কোনো দরকার নেই। এটা তোমরা যারা নতুন গার্ডেন করো তারা জেনে নিও। এই যে আমি এখন এখানে পুট করলাম, আমি কিন্তু মরিচের বিচি ভিজালাম না, জাস্ট আমি এখানে উপরে হালকা করে একটু পানি দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার লাগাবো আমি করলার বিচি। আমার কাছে 5 ধরনের করলার বিচি আছে, 5 ডিফারেন্ট করলা উস্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। যার চারা লাগবে সে চারা নিতে পারো, যার বীজ লাগবে বীজ কিনে নিতে পারো অনলাইন ইয়েতে। আমি তোমাদেরকে বলেছি আমি জ্যামাইকার হলিসে আছি, তোমরা চাইলেই পেতে পারো। আমি চারা সেল করব। আমার অনেক বীজ আছে, বিনের প্রায় 2 কেজির মতো, আমার 2 কেজি বীজ আছে। আমি সেগুলো যা লাগাবো বাকিগুলো আমি সেল করব। আর যারা চারা নিতে চাও তারাও কাইন্ডলি যোগাযোগ করবে। এটা দেখো, এখানে আমি যেটা করেছি, বিটার গোর্ড করলার বীজ লাগিয়ে দিলাম। এবার আমি একটু পানি দিয়ে রেখে দিব। দেখতে পাচ্ছ 3 নাম্বার। এখানে আমি কিছুটা ডাঁটার বিচি লাগাবো। এই যে মাটি রেডি করে নিয়েছি বল ছিদ্র করে, কারণ জায়গা যখন নাই তখন আমাকে এভাবে পলিসি করতে হবে। টব অনেক কিনেছি, টবগুলো আমার কাজে লাগবে অন্যান্য আরো অনেক বীজ লাগাতে। এখানে আমি কিছুটা ডাঁটার বিচি ফেলবো। দেখো আমি করে রেখেছিলাম। জমিতে যদি ফেলতাম না, এগুলা দিয়ে যে ডাঁটা হতো না, খেয়ে শেষ করা যেত না। দেখো বন্ধুরা, 4 নাম্বার টবটিতে টবের মধ্যে বিসমিল্লাহ করে আমি সিমের বিচি লাগানো শুরু করছি, বিন সিডস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবারও বলছি, যারা চারা নিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করবে, যারা বীজ নিতে চাও তারাও যোগাযোগ করতে পারো। এগুলো ঘরে করা 100% অর্গানিক ভেজিটেবল থেকে এই বীজগুলো করা।
এবং এগুলোতে কতটা ফলন হয় যারা আমাকে চেনে তারা জানে, আল্লাহর রহমতে বরকতে অনেক ফলন হয়। তবে কষ্টের বিষয় হলো এবার জমি তো পাইনি, তবে আর কি লাগাবো, তারপর যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ বলা ছাড়া আর কোনো অপশন নেই। আলহামদুলিল্লাহ। এটা একটু লম্বাটে টব, দেখো আমি এখন কি লাগাচ্ছি বলো, বিন সিডস। শিমও আমার কালেকশনে 6 থেকে 7 রকমের শিম আছে, আর সেগুলো থেকেই বীজগুলো করা। যারা কিনে নিবে তাদের যার যার লাকে যেটা পড়বে সেরকম সেগুলো পেয়ে যাবে। 5-6 রকম বা 6-7 রকম বিন সিডস আমার কাছে আছে। তাহলে আমি এভাবে লাগাচ্ছি। আজকে বিন সিডস লাগে, আজকে আর কিছু লাগাবো না, ইনশাল্লাহ আবার আগামী দিন লাগালে তোমাদের সাথে বলবো। আর সেই সাথে দোয়া করবে যাতে ইনশাল্লাহ চারাগুলো ভালোভাবে উঠে এবং ভালো ফলন হয়, আর কষ্টগুলো যাতে সার্থক হয়। আর সবাইকেই বলে রাখছি, এখানে আশেপাশে যারা আছেন অনেককেই শখে বাগান করেন। যদি আপনাদের বীজ অথবা চারার দরকার হয় প্লিজ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার চ্যানেল হলো আখিস গ্যালারি, সেখানে নক করলে আমাকে পেয়ে যাবেন। আর আমি পুরো বছর ধরে চাপাতা ডিপে চাপাতা করে রেখেছি, সংগ্রহ করে কালেক্ট করে রেখেছি এই গাছে ব্যবহার করার জন্য। কারণ অর্গানিকের জন্য চা পাতাটার বিকল্প আর কিছু হয় না। ওকে, আজকের মতো ডান, কারণ 7টা প্রায় বেজে গেছে, বাইরে এখন অনেক ঠান্ডা। সবাই দোয়া করবেন। আর আমি আবারও রিমাইন্ডার দিচ্ছি, আরো অনেক বীজ আমি লাগাবো, বিভিন্ন ধরনের মরিচ যা যা আছে সবই লাগাবো আস্তে আস্তে। আর যারা বীজ অথবা চারা চান কাইন্ডলি আমার সাথে যোগাযোগ রাখবেন। ওকে, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।